আপনারা একটা বিষয় হয়তো জানেন যে আমার বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করানো আছে। যে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি দেখে সেই গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু মাথায় নিয়ে কিন্তু আজকে ভোট কেন্দ্রটা ভোট দিতে এসেছি। এলাকার মানুষ আশা করছিল আপনি এই এলাকার প্রার্থী হবেন, তো আপনার প্রার্থী না হওয়ার ক্ষেত্রে কি কারণ আপনি মনে করেন? না, আসলে প্রার্থীটা এবার আমি ভোটে দাঁড়াইনি একটা কারণে, যেহেতু আপনারা ভোট করেছে, আপনারা আমার প্রার্থীটা আমি মনে করেন জমা দিতে পারছিলাম না। পরে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসি, হাইকোর্ট থেকে রায় নিয়ে আসার পরে পরে কিন্তু আমি পরে ভোটের জমা করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু পরে আমি ভোট করিনি। এর সময়টা এতটা কম পেয়েছিলাম যে অল্প সময়ের মধ্যে আমি এলাকায় আসে মনে করেন গণসংযোগ করে ভোটটা হয়তো নাও করতে পারলাম না। সেই হিসেবে এবার ভোট করে, যেহেতু আমার বয়সটা এমন কেন কেবল 35 বছর চলে, আমি তো 4বার জাতীয় সংসদ নির্বাচন করেছি, সামনে আশা রাখতেছি ভালো একটা সুষ্ঠু পরিবেশে আমি সামনে আবার নির্বাচন করতে পারবো। তো আপনার রাজনৈতিক তৎপরতা মানে কি কোনো পরিকল্পনা আছে যে ভবিষ্যতে আপনি রাজনীতিতে আরো বেশি সক্রিয় হবেন কিনা? আসলে যেহেতু আমি 4বার নির্বাচন করেছি, রাজনীতির সাথে জড়িত আছি, যে দেশের জনগণের কাজ করার ইচ্ছা আছে, আশা রাখতেছি সামনে আপনি রাজনীতি করি আর না করি জনগণের পাশে থাকার চেষ্টা করবো। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য।